মুকুল ভাই, ভাই ঠিক আছে ভাই? ও আমার দিকে কিরম দিন টুল টুল করে তাকাচ্ছে। মুকুল ভাই, মুকুল ভাই, ভিতরে আসেন না ভাই, আপনি ভিতরে আসেন না, আসেন না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এবং আজকে যে জায়গাতে এসেছি সেটি হচ্ছে একটি বাড়িতে। বলা যায় যে বেশ কিছুদিন ধরে বাড়ির যে মালিক তিনি নাকি লক্ষ্য করতেছিলেন তার নতুন বাড়িতে, তিনি যে জায়গায় জমি কিনেছে সেই জায়গাতে নতুন বাড়িতে নাকি অলৌকিক কিছু ঘটনা, এবং আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি বিশাল বড়, এবং এই সেই নতুন বাড়ি। এই যে দেখেন অর্ধেক কিন্তু কাজও হয়নি। তো সমস্যাটা হচ্ছে এই বাগান থেকে নাকি কোনো অদ্ভুত শব্দ পায় এবং বিভিন্ন রকমের আওয়াজ, কান্নাকাটির শব্দ পায়, এবং কি মাঝরাতের দিকে এমনও হয় যে কেউ নাকি ঘোরাঘুরি করতে, চলাচল করতেছে, মানে বিভিন্ন রকম ভয়ঙ্কর কিছু নাকি তারা দেখতে পায়। তো মূলত এর জন্যই আমাদের এখানে আসা। এবং মুকুল ভাই, হ্যাঁ ভাই, এই বাড়িতে তো কেউ থাকে না ভাই, তাহলে শব্দ হচ্ছে করতে যাবে। আচ্ছা ভাই, এই বাড়িতে আমরা পরে আসবো। দর্শক, আসলে এটা হচ্ছে নতুন বাড়ি, মাত্র 6 মাস হয় এই বাড়িটা শুরু হয়েছে কাজ। এই পাশে যদি দেখেন জানালা কিন্তু এখনো দেওয়া হয়নি, তার মানে হচ্ছে এই বাড়িটা এখনো কমপ্লিট হয়নি। এবং এই বাড়িতে দুইজন এসে কেবল বসবাস শুরু করেছে, তাদেরও শব্দ হইতে পারে। আমি বলছি আজকে বাড়িতে থাকতে না ভাই, ওরা কি বাড়িতে আছে? ভাই বাড়িতে থাকলেও তো এই রাত 12টার দিকে তো কোনো শব্দ হওয়ার কথা না। তো জানে যে রাত 12টায় আমরা অভিযান করবো, এর জন্য হয়তো ও জেগে আছে নাকি জানি না। আচ্ছা, যা থাকতে পারে, এই বাড়িতে মানুষ থাকতে পারে। তো এই বাড়ি থেকে যারা বসবাস করে, এই বাড়ি থেকে কিন্তু এই ঘিরাটা, এই বাগানটা বেশি দূরে না। এটা একটা কলা বাগান, একদম পরিত্যক্ত, নষ্ট, ধ্বংস হয়ে যাওয়া কলা বাগান বলা চলে। এই কলা বাগানের মালিকের সাথে আমরা দিনের বেলা কথা বললাম, তারা যেটা আমাদের ভাই, আল্লাহু আকবার। আচ্ছা ভাই, যাই হয়ে যাক না কেন ভাই, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের শক্ত থাকতে হবে ভাই। তো এই বাগান নিয়ে যেটা বললো যে এই বাগানে নাকি সে আসলেই তার জ্বর আসে ভাই, অদ্ভুত ভাবে। কিন্তু যে এই বাগানে ঢুকলে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেই জ্বর আসে, এবং প্রথমবার কিন্তু কলা নামবে সেটা। এই মুকুল ভাই, এখানে ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, শোনেন শোনেন, দাঁড়ান, এই যে এখানে ছিল ভাই, আমাদের মাথার উপরেই ছিল দর্শক এই জিনটা, যেটা এখানে এত সমস্যা করতেছে, এটা আমাদের মাথার উপরেই ছিল, আমাদের লক্ষ্য করতেছিল, এখন কিন্তু আমাদের প্রতি আক্রমণ শুরু করছে। এই বাড়ি থেকে রাত্রে বেলা কান্নার আওয়াজ এবং বিভিন্ন ভাবে স্বপ্ন দেখায় যে এই বাড়িতে থাকা যাবে না, তাদেরই এরিয়া। তো এই বাগানটা যেহেতু ঘিরা দেওয়া, আমরা মালিকের কাছ থেকে তালা মারা এখানে চাবি চেয়েছিলাম। তিনি বলল ভাই চাবি দিয়ে খুললেই নাকি ঝামেলা হয়, তাই আমরা চাবি দিয়ে যাব না, আমরা উপর দিয়ে যাব। দর্শক, দেখবো আসলে এই বাগানে কি ঘটে, কি হয়। তো ভাই কথা না বাড়িয়ে আমরা ঘটনাস্থলে যাই। আসেন চল। দর্শক, আমরা কিন্তু এদিক দিয়ে যাবেন। আস্তে আস্তে যাও ফেরদৌস। ওর তাবিজটা কি লাগানো হয়েছে ভাই? হ্যাঁ ভাই, আজকে সবার তাবিজ পড়বো না। তাবিজ কি রাখছো না খুলে আসছো? নিয়ে আসছো না? হ্যাঁ, ভুলে গেছি ভাই। কেমনটা লাগে? তাহলে ভাই ওরে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ওরে নিয়ে গেলে ভাই আপনি বুঝতেছেন ওর উপরে খালি আক্রমণ হয়। ও তাবিজ কেন নিয়ে আসে না ভাই? ও নিজের সাহসী প্রমাণ করতে চায়, আর আমরা যদি বিপদে পড়ি। ভাই আজকে যেহেতু চলে আসছি, আমরা যা হয় সেটা অল্প। আবার ঢুকেও গেছে ঘিরায়, বুঝতেছেন আপনি কত সাহস ওর। ভাই আপনি সাবধান হন। ভাই এই ক্যামেরাটা ধরেন। দর্শক আপনারা দেখেন, এই যে ফেরদৌস কিন্তু আজকেও ভুল করছে। আমরা জানি না ওকে নিয়ে আজকে কি করব, আমাদের সাথে কি ঘটবে। এই যে ভাই নেন ভাই, ভাই এই সে বাগান দর্শক, যে বাগানে প্রতি রাতে কান্নার আওয়াজ পাওয়া যায় এবং অনেক রকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। পাশের বাড়ির লোক কিন্তু এখানে টিকতে পারতেছে না, আমরা সেখানে অবস্থান করতেছি। ভাই পুরো বাগানটাকে দেখাইতে হবে দর্শক। এমন মানে বাগানটা এমন ভয়ঙ্কর দেখছেন ভাই, মনে হচ্ছে ভাই লাগানোর পরে আর কেউ ওইখানে বাগানে ঢুকার সাহস পায় নাই। দর্শক আমি একটু নিচে, এই ভাই লাইলান্দা সুবহানাকা আল্লাহু আকবার। ভাই হ্যাঁ 12:35 বাজে। হ্যাঁ ভাই, এই পাশ থেকে আর এখন শুরু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কি গাছ ভাই? লাইলান্দা সুবহানাকা আল্লাহু আকবার। এরকম গাছ ভাই কখনো দেখছেন?
এই এইদিকে এইদিকে ভাই, এদিকে এদিকে শব্দ হচ্ছে ভাই। কোন দিকে? এদিকে ভাই। হুম, এই জন্য তো এই অবস্থা। এটা তো তেঁতুল গাছ। হ্যাঁ এটা তো তেঁতুল গাছ। দর্শক আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটা তেঁতুল গাছ এবং এটা এমন ভাবে ঝাপড়ি আছে কলা বাগানের মাঝখানে। মূলত তেঁতুল গাছে বিভিন্ন জাতের জিনগুলা থাকে। আমরা ওই যে আমরা যেটা বুঝতেছি, আশেপাশে তেঁতুল ঘোরাঘুরি গাছে সেই করতেছে। জিনের বসবাস এবং পুরো এলাকা রাজত্ব করতেছে ওরা। মুকুল ভাই, এই পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে ভাই, দেখছেন? ও তাবিজ জানে নাই, ও ঠিকই কান্নার আওয়াজ পাচ্ছে। তার মানে এখানে জিন বলতে যে কিছু আছে, জিনের যে আক্রমণ চলে সেটা কিন্তু প্রমাণিত ভাই। ও কিন্তু তাবিজ জানে নাই, ভালো কথা, আমাদের জন্য ভালো হয়েছে, আমরা কিছু দেখাতে পারবো। কিন্তু ওর জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু রিস্কি ভাই। প্রতিটা ভিডিওতে ভাই, প্রতিটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে ওর উপরে আজকে যা হবে আমরা এখানে ইনস্ট্যান্ট সমাধান করে তারপর এখান থেকে যাবো। তার আগে এই যে এই পাশে মুকুল ভাই, এদিকে 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 দৌড় মারছে ভাই। কত বড় বাগান ভাই, ভাই এখানে তো আরো গাছ গাছালি আছে বড় বড় ভাই। হ্যাঁ দর্শক, যে একটা ব্যাপার আমি একটু দেখাই, যে এমন ভয়ঙ্কর এই বাগানটা যে এইদিকে কেউ আসে না বললেই চলে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো কিছু একটা খুব জোরালোভাবে ঘোরাঘুরি করতেছে আমাদের আশপাশ দিয়ে। মুকুল ভাই, কানে শুধু কান্নার আওয়াজ আসতেছে। কোন দিক দিয়ে আসতেছে একটু এবারে? এই পাশ থেকে। কোন পাশে? এই পাশে তেঁতুল গাছ যেন কান্না করতেছে। তেঁতুল গাছ তো ভাই, কত বড় তেঁতুল গাছ ভাই। হ্যাঁ কত বড় তেঁতুল গাছ দর্শক, বিশাল বড় একটি তেঁতুল গাছ। এবং এই মুকুল ভাই, কান্নার আওয়াজ এই পাশ থেকে। কোন পাশ থেকে? এই পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। মানে এদিকে আছে ভাই, আসেন। এই পাশ থেকে আসতেছে। এই আবার এই পাশে, এই পাশ থেকে। এই দেখেন শুনতে পাচ্ছেন ভাই? চারিদিক দিয়ে তো কান্নার আওয়াজটা ঘুরতেছে ভাই। তার মানে ওই জিনটা আছে কোথায়? এই যে এই দেখেন মুকুল ভাই। দর্শক, ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা এই বাগানে ঢোকার পরে মানে এখানের যে জিনটা সেটা চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে এবং আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে। ভাই সমস্যা নাই, জিনটাকে আমরা ধরবো আজকে ভাই, দেখাবো ভাই, ঠিক আছে? আর দর্শক, মূলত এখানে যে জিনিসটা হচ্ছে, সে বারবার কান্না করতেছে এরকম কিছু একটা। কিন্তু আসে কোথা থেকে ভাই? কোথা থেকে কান্নার আওয়াজটা আসতেছে এটা একদম নির্ধারণ করতে হবে ভাই। তারপরে ওইদিকে আগাইতে হবে। আপনি, আমার মনে হয় যে এই যে গেল দর্শক, দেখছেন আপনারা? এই যে দর্শক ভাই, ওই যে কুকুরও ডাকতেছে ভাই। মুকুল ভাই, মুকুল ভাই, হ্যাঁ সব কিন্তু এই ইয়ে গাছের দিকে, তেঁতুল গাছের দিকে। হ্যাঁ, তার মানে ভাই তেঁতুল গাছে কিছু আছে। আসেন তেঁতুল গাছের কাছে যাবো ভাই, চলুন আসেন। দর্শক, এই কোন দিকে? কোন পাশে? ওই যে গাছটা এখনো লড়তেছে ভাই, এই গাছে বসা ছিল ভাই। আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের কাছে আসতে পারতেছে না, কারণ ওরা জানে যে আমাদের কাছে আসলে ওরা শেষ করে ফেলবো। এই যে দর্শক, আমি বললাম না যে এই জিনটা চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। এই পাশ থেকে আবার শব্দ আসছে ভাই, এই দেখেন পাতা লড়তেছে ভাই। ও আমাদের বিচলিত করার চেষ্টা করছে। আমরা ভাই তেঁতুল গাছের কাছে যাই, আসেন। চলেন। ভাই গাছটা কই? এই যে এই পাশে মুকুল ভাই। মুকুল ভাই, কি হলো? হ্যাঁ, কই মানে বুঝলাম না ভাই। প্রতিটা জায়গায় গিয়ে ওর শরীরে, এরপরে ভাই ও যত তাবিজ ছাড়া না আসে ভাই, আমি কিন্তু ওকে নিয়ে আসবো না ভাই। ফাজলামো নাকি? ওর উপর ভর করবে, ওর তো শরীর খোলা, ওর তো উপর ভর করবে। ওকে এখন খুঁজবো না, এই জায়গার সমস্যার সমাধান করবো আমি। বলেন তো, এই পাশ থেকে শব্দ আসতেছে মুকুল ভাই। আসেন তো, এই পাশ থেকে দেখছেন জিনটা কিন্তু এখান দিয়ে দৌড় দিল ভাই কেবল। কান্নার আওয়াজ পাচ্ছেন না একটা ভাই? তেঁতুল গাছের দিক থেকে ওই যে
ওই দেখেন কি হয়েছে ওর। এতক্ষণ যেটা কান্নার আওয়াজ আমরা পাচ্ছিলাম না, হ্যাঁ আমার মনে ওই দেখেন হয় ওর ভিতরে ওটা ঢুকছে। আমি এর জন্য বারবার বলছি যে তাবিজ স্যার ওর আইনেন না। এই, কে রে তুই? হ্যাঁ, ওর ভিতর ঢুকছিস, অনুমতি নিছিস? এখানে যে আমি আছি অনুমতি নিছিস? তোরা কারা রে? হ্যাঁ, হ্যাঁ আমরা কবিরাজ, আমরা আবার কারা? হ্যাঁ, তোরা তোরা এখানে কি করতে আইছু? হ্যাঁ তোরা তো এদিকে কি করিস তোরা? হ্যাঁ আমরা কি করতে আইছি সেটা তো আর একটু পরে বোঝাবো। মুকুল ভাই, ভাই ঠিক আছেন ভাই? ও আমার দিকে কিরম যেন টুল টুল করে তাকাচ্ছে। আল্লাহু আকবার। কিরে, তুই আমার যে আঘাত করতেছিস এটা ফল তো তোর পাইতে হবে। ওর বেশি কাছে যায় না ভাই। হ্যাঁ ভাই, আমি এর জন্য তো এখানে আইছু। হ্যাঁ এই বাগান মালিকের কথা এখানে আইছু। ওর ভাই। কি অবস্থা তুই কি তোরা জানিস কয়জন না? আছিস এখানে? ওইদিকে হাঙ্গামা করতেছে কে? হ্যাঁ, ওইদিকে হাঙ্গামা করতেছে কে? 3 জন আছি। এই বাগান দখল করছিস কেন? ভাই আজ কি যে বাগান মালিকের কি যে হাল করবো রে। আমি থাকতে তুই এটা কখনো পারবি না। তুই এটা নিশ্চিত থাক যে আমি বেঁচে থাকতে তুই বাগান মালিকের উপর আবার আক্রমণ করবি, এটা হইতে পারে না। তুই খালি বাইরে হ এখান থেকে। তোকে তো বাইরে হতেই দিব। তোরে নিয়ে বাইরে হব আমি। মুকুল ভাই, এখান থেকে বাইরে হব। মুকুল ভাই ও ক্লিয়ারতে আমরা চলে যাবো, চলেন আজকে। যাতাই দিব। তোরে এখান থেকে নিয়ে যাব আমার সাথে করে, দেখবি তুই তুই? আমার ক্লিয়ার চিন্তা ভাবনা করিস না রে কবিরাজ। ঠিক আছে, তাহলে অনেক বড় ভুল করব। তোরে আমি দেখাইতেছি আমার কত জীবিত যেতে ক্ষমতা। পারবো এখান থেকে? হ্যাঁ জীবিত কোনো সময় যেতে পারবো না। এই, ওখানে বসে থাক তুই, আমি আমার ক্ষমতা দেখাচ্ছি। আচ্ছা দেখি তোর ক্ষমতা। দর্শক, এই জায়গা থেকে পারলে বের হয়ে দেখা, তোর ক্ষমতা আমি দেখি। বের হ। কি হয়েছে? ক্ষমতা দেখানো হয়েছে? কি করছো রে? হ্যাঁ? আমি বলছি না তোর আজকে এখান থেকে নিয়ে যাবো আমি। তুই দেখ আমি তোর এখান থেকে নিয়ে ভাই এই, ওই যে আর বাদ বাকি গুলা দেখেন আশেপাশে ঘোরাঘুরি করতেছে। চুপ করতে বল। এই যে এই যে ওই যে ভাঙচুর করতেছে ওদেরকে চুপ করতে বল তাড়াতাড়ি। কোনো সময় চুপ করবি না তারা। চুপ করবে না? না কোন সাহস আইছো এখানে? হ্যাঁ কি ভাই, চাইস? আমি ওর কিন্তু নিয়ে যাবো ভাই এখানে। ভাই ও গলা গলা ওর দর্শক, আপনারা দেখতেছেন কি চাইস? এই যে দেখেন ফেরদৌসের উপরে জিন ভর করছে, তেঁতুল গাছের যে পেতনি জিন আছে আমরা শুনছি সেটা ভর করছে। দেখেন আমি ওকে আটকাইছি এখানে, আমি ওকে নিয়ে যাব এখান থেকে আজকে আপনাদের দেখাবো ওর কত ক্ষমতা আছে আর আমার কত ক্ষমতা আছে। বসলাম এখানে, যা দেখি তুই আমাকে নিয়ে যাস কি করি। ভাই ও টানতে টানতে এই বাগান থেকে নিয়ে চলেন, টানতে টানতে। এই যে দর্শক, এখানে এক না একের অধিক আছে। আর আপনারা অনেকে বলতেছিলেন যে মুকুল ভাই কোনো শক্তি নাই, মানে মুকুল ভাই অনেক দুর্বল। আজকে কিন্তু তার প্রমাণ দেখাই দিবে মুকুল ভাই যে সে কিন্তু এখান থেকে তাকে টানতে টানতে নিয়ে যাবে। ভাই কাছে থেকে দেখায় আমি যেটা করতেছি। তোর যদি ক্ষমতা থাকে তুই দাগের ভিতরে এসে আমার সাথে মোকাবেলা কর। আমি তো দাগের ভিতর যাব না, আয়। আমি তো দাগের ভিতরে যাব না। আমি বারবার চেষ্টা করব, দেখি তুই কত দূর কতক্ষণ পারিস আমার সাথে লড়াই করতে। মুকুল ভাই, ভাই কামড় দিতেছে ভাই। ভাই মুকুল ভাই, আপনি ভিতর আসেন না, ভাই আপনি ভিতর আসেন না, আসেন না। তোর রক্ত খাবো রে, তোর রক্ত খাবো। ভাই মুকুল ভাই, দেখেন ভাই, কি করবো? ভাই, লাইলা হান্তা সুবহানাকা তুমি না জানলেন আল্লাহু আকবার। মুকুল ভাই আপনি ঠিক আছেন? ভাই আপনি ঠিক আছেন? ভাই 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 এই পাশ থেকে ভেঙে চুরে ফেলতেছে, এই পাশ থেকে ভেঙে চুরে ফেলতেছে। ওই দেখেন বলতে না বলতে। মুকুল ভাই কত জায়গায় যে কামড় দিছে ভাই। ভাই ফেরদৌসে তুলেন, আপনি আগে ফেরদৌসে তুলেন।
ওরে ফেরদৌসের ভিতরেই আছে, আমার যতদূর সম্ভব। ও বের হইতে পারে না, ওরা অজ্ঞান করে ফেলছে। হ্যাঁ? ওরে সহকারে নিয়ে যাবো ভাই। ভাই চলেন চলেন চলেন। দরকার পড়ে বাড়িতে গিয়ে ওইদিক গিয়ে একটা নিরিবিলি জায়গা দেখে ভাই। ওই দেখেন বেগে জুড়ে ফেলতেছে ওকে ভাই। ভাই তুলেন তুলেন, আমি ধরবো। ভাই ভাই কোন দিক দিয়ে? চলো ভাই ভাই এই দিক দিয়ে আসতেছে ভাই। চলুন চলুন তাড়াতাড়ি।